আজকে আমরা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি, এই সাবজেক্টের অর্গানাইজিং চ্যাপ্টারের আমরা আলোচনা করছিলাম। এই অর্গানাইজিং চ্যাপ্টারের স্টাফিং যে পোর্শনটি আছে, স্টাফিং যেটি লাস্ট পোর্শন বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস অনুসারে, সেই বিষয়টি আমরা এখানে উল্লেখ করছি, যে আলোচনা করার চেষ্টা করছি। স্টাফিং বলতে কোনো একটি প্রতিষ্ঠানের কর্মী পদ পূরণের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ স্টাফিং যে অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটি গুলি আছে, ফাংশন ম্যানেজমেন্টের যে ফাংশন আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং এন্ড কন্ট্রোলিং, এক্ষেত্রে স্টাফিং বলতে যে অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স রিলেটেড প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ইন্ডাকশন, ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত। অর্থাৎ স্টাফিং অ্যাক্টিভিটি অর্গানাইজেশনে যারা কর্মচারী আছে তাদের কিভাবে লেবার মার্কেট থেকে সায়েন্টিফিক ওয়েতে নেওয়া হবে, তাদের কিভাবে কম্পেনসেট করা হবে, ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর পরে তাদের কিভাবে অর্গানাইজেশনে রিটেন করা হবে, সে কি কি স্ট্র্যাটেজি নেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলি এই নিয়ে আমাদের স্টাফিং যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি তৈরি হয়েছে। এখানে স্টাফিং এর যে পোর্শনটি উল্লেখ করা আছে, যে কোন প্রতিষ্ঠানের স্টাফিং যদি আমরা দেখতে চাই, তাহলে স্টাফিং এর এরিয়া বা স্কোপ যে বিষয়গুলির উপরে স্প্রেড করে আছে, সেটি হচ্ছে যে অ্যাকুইজিশন। সেই স্প্রেডের যে বিষয়টি, সেটিকে আমরা চারটে স্টেপে এখানে ভাগ করেছি। প্রথমত হচ্ছে অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশন বলতে কি করে আমরা অ্যাকোয়ার করব লেবার মার্কেট থেকে অর্গানাইজেশনের সুইটেবল, অর্গানাইজেশনের প্রয়োজনীয় লেবারকে, প্রয়োজনীয় এমপ্লয়িকে আমরা লেবার মার্কেট থেকে কিভাবে তুলে নিয়ে আসব, সেই বিষয়টি এই অ্যাকুইজিশনের মধ্যে উল্লেখ করা হয়েছে। কম্পেনসেশন, একজন এমপ্লয়ি যখন অর্গানাইজেশনে আসছে, তাকে সিলেকশন করে প্লেসমেন্ট দেওয়া হয়েছে, ইন্ডাকশন ওরিয়েন্টেশন কমপ্লিট হয়েছে, সে কাজ করছে অর্গানাইজেশনের মধ্যে, কাজ করার সঙ্গে সঙ্গে সে তার মেন্টাল লেবার বা ফিজিক্যাল লেবারকে ডিভোট করছে ফর প্রোডাকশন পারপাস অর্গানাইজেশনের, বা অর্গানাইজেশনের যে প্রাইমারি অ্যাক্টিভিটি সেই কাজের সঙ্গে সে যুক্ত আছে। এই যুক্ত থাকার বিনিময়ে তার ফিজিক্যাল লেবার, মেন্টাল লেবার যে দিচ্ছে, তার এক্সচেঞ্জে অর্গানাইজেশন যেটা তাকে প্রোভাইড করছে, তাকে আমরা কম্পেনসেশন হিসেবে ট্রিট করছি। এই কম্পেনসেশন মানিটারি ফ্যাসিলিটি হতে পারে, নন মানিটারি ফ্যাসিলিটি হতে পারে, এটিকে আমরা কম্পেনসেশন বলছি। থার্ড স্টেপে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, একজন এমপ্লয়ি যখন কাজ করছে অর্গানাইজেশনে, ডে টু ডে অর্গানাইজেশনাল যে এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেটি চেঞ্জ হচ্ছে। চেঞ্জিং সিচুয়েশনের সঙ্গে, চেঞ্জিং এনভায়রনমেন্টের সঙ্গে, চেঞ্জিং টেকনোলজির সঙ্গে, চেঞ্জিং প্রোডাকশনের সঙ্গে এমপ্লয়িকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য তার ট্রেনিং এবং ডেভেলপমেন্টের দরকার হয়, ওভারঅল ডেভেলপমেন্টের দরকার হয়। তাকে অর্গানাইজেশন তার ট্রেনিং ইম্পার্টের ব্যবস্থা করবে, তার কোয়ালিটি আইডেন্টিফাই করে, তার কোথায় গ্যাপ আছে সেগুলিকে আইডেন্টিফাই করে অর্গানাইজেশন তাকে ট্রেনিং এর ব্যবস্থা করবে। ট্রেনিং নেবে অর্গানাইজেশনের এমপ্লয়ি কোনো একটি পার্টিকুলার স্কিলকে ডেভেলপ করার জন্য, কোনো একটি পার্টিকুলার কাজের জন্য, এবং তার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য অর্গানাইজেশন তার ডেভেলপমেন্ট যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলিকে ইম্পার্ট করতে পারে। এটি হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের পোর্শন। এবং চতুর্থ নম্বর হচ্ছে রিটেনশন, অর্থাৎ একটা এমপ্লয়িকে কাজে নেওয়ার পরে, তাকে কম্পেনসেশন দেওয়ার পরে, তার ট্রেনিং দেওয়ার পরে, তাকে অর্গানাইজেশনের মধ্যে কিভাবে রিটেন করা হবে, অর্গানাইজেশনের মধ্যে কি করে আটকে রাখা হবে, অর্গানাইজেশন তাকে কিভাবে ব্যবহার করবে, সে যাতে অর্গানাইজেশন ছেড়ে অন্য জায়গায় না চলে যায়, তার কোয়ালিটিকে অর্গানাইজেশন কিভাবে ইউজ করবে অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য, সেই জন্য অর্গানাইজেশন কতগুলো স্ট্র্যাটেজি নিয়ে থাকে, যাকে আমরা রিটেনশন হিসেবে ট্রিট করছি। এই সমস্ত বিষয়গুলি এই স্টাফিং এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন অ্যাকুইজিশন যেটি আমি বললাম, অ্যাকুইজিশনের কি পার্ট হচ্ছে, অ্যাকুইজিশনের মেন কাজ হচ্ছে যে একজন এমপ্লয়িকে লেবার মার্কেট থেকে তুলে নিয়ে অর্গানাইজেশনের মধ্যে তাকে সায়েন্টিফিক ভাবে প্লেস করা। এই কাজগুলি করতে গেলে প্রথমত হচ্ছে যে যেটি করা হয় সেটি হচ্ছে যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং করা হয়। হিউম্যান রিসোর্স প্ল্যানিং, তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট, থার্ড স্টেপে সিলেকশন, ফোর্থ স্টেপে প্লেসমেন্ট, এবং ফিফথ স্টেপে ইন্ডাকশন ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই পাঁচটি স্টেপ নিয়ে অ্যাকুইজিশন প্রসিডিওর। এখন হিউম্যান রিসোর্স প্ল্যানিং বলতে আমরা যেটিকে বুঝি, যে একটি অর্গানাইজেশনে বর্তমানে কিছু লোক কাজ করছে, এবং অর্গানাইজেশন ফিউচারে তার প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে কিছু এমপ্লয়িকে আবার নিয়োগ করতে চাইছে। অর্থাৎ একটি এমপ্লয়ি তার বর্তমান ম্যান পাওয়ার পজিশন থেকে ডিজায়ার্ড ম্যান পাওয়ার পজিশন ফিউচারে সেই জায়গায় সে যেতে চাইছে। সেই যাওয়ার জন্য সে
সেই অর্গানাইজেশন যে প্ল্যানিংটা করছে, যে প্রসেসের মাধ্যমে অর্গানাইজেশন মুভ করবে ফ্রম প্রেজেন্ট ম্যান পাওয়ার পজিশন টু ডিজায়ার্ড ম্যান পাওয়ার পজিশন, দিস প্রসেস or this techniques is called হিউম্যান রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ প্রেজেন্ট ম্যান পাওয়ার পজিশন থেকে অর্গানাইজেশন ডিজায়ার্ড ম্যান পাওয়ার পজিশনে যাচ্ছে, সেই প্রসেসটিকে আমরা হিউম্যান রিসোর্স প্ল্যানিং হিসেবে ট্রিট করব। প্ল্যানিং এর পরবর্তী স্টেপস যেটি হচ্ছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্গানাইজেশন তার কতগুলি এমপ্লয়ি লাগবে সেই বিষয়টি আইডেন্টিফাই করছে হিউম্যান রিসোর্স থ্রু হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যদি অর্গানাইজেশনের 100 জন এমপ্লয়ি দরকার হয় বা 1000 এমপ্লয়ি দরকার হয়, সেই বিষয়টি হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর মাধ্যমে আইডেন্টিফাই করছে এবং আইডেন্টিফাই করার পরে সেই ইনফরমেশনটিকে লেবার মার্কেটে স্প্রেড করবে। জব রিলেটেড ইনফরমেশন থ্রু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে লেবার মার্কেটে ছড়িয়ে দেবে। অর্থাৎ যেখানে প্রসপেক্টিভ লেবার আছে, যেখানে আমরা ভাবছি যে এই জায়গায় যদি ইনফরমেশনটা যায় তাহলে এমপ্লয়িরা, যারা প্রবাবল এমপ্লয়ি বা প্রসপেক্টিভ যে সমস্ত ক্যান্ডিডেট আছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই জব ইনফরমেশন রিলেটেড রিপোর্ট দেখে তারা অ্যাপ্লাই করবে অর্গানাইজেশনের মধ্যে। অর্থাৎ লেবার মার্কেটে আমরা যখন ইনফরমেশনটা স্প্রেড করছি, এখানে ইনফরমেশন স্প্রেড করার পরে এমপ্লয়ির কাছ থেকে অ্যাপ্লিকেশন আসছে অর্গানাইজেশনের মধ্যে। অর্থাৎ এমপ্লয়ি ওই স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে অর্গানাইজেশনে অ্যাপ্লিকেশন করছে ডিউ ডেটের মধ্যে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা রিক্রুটমেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি। অর্থাৎ ইনফরমেশন বেরোচ্ছে অর্গানাইজেশন থেকে, জব রিলেটেড ইনফরমেশন লেবার মার্কেটে স্প্রেড করছে। এই ইনফরমেশন প্রসপেক্টিভ লেবার বা প্রবাবল লেবারদের স্টিমুলেট করছে, উদ্দীপ্ত করছে টুয়ার্ডস অর্গানাইজেশন ফর সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশনস ফর দ্য জব। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা রিক্রুটমেন্ট হিসাবে, এই পর্যন্ত যে প্রসেসটা, সেটিকে আমরা রিক্রুটমেন্ট হিসাবে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ রিক্রুটমেন্ট ইজ এ প্রসেস which stimulated employees toward a particular job for the organization. অর্গানাইজেশনের জবের জন্য স্টিমুলেট করছে একটা ইনফরমেশন, তার উপর বেস করে তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, এটিকে আমরা রিক্রুটমেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি। পরবর্তী যে স্টেপস অ্যাকুইজিশনের, সেটি হচ্ছে সিলেকশন। সিলেকশনের ক্ষেত্রে অর্গানাইজেশনে যেটি হয় যে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ছে অর্গানাইজেশনের মধ্যে থ্রু রিক্রুটমেন্ট প্রসিডিওর। অর্গানাইজেশনের মধ্যে 100 এমপ্লয়ি দরকার, কিন্তু সেখানে দেখা গেল 1000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এখন এই 1000 এমপ্লয়ি থেকে আমরা কি করব, শর্ট লিস্ট তৈরি করব, এমপ্লয়িদের কোনো অ্যাপ্লিকেশনে ঘাটতি আছে কিনা সেগুলো স্ক্রুটিনি করে বাকিটা বাদ দিয়ে দেবো, বা বাদ দিয়ে কিছু এমপ্লয়ি বাদ চলে যাচ্ছে এবং কিছু এমপ্লয়ি প্রসেসে থাকছে। তারপরে রিটেন টেস্ট হবে বা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ থেকে কিছু এমপ্লয়ি বেরিয়ে গেল, কিছু জন থাকলো, এবং আমাদের আলটিমেটলি যতজন নাম্বারের দরকার আছে সেই নাম্বারটি আমরা এখানে জব অফার করলাম সেই নাম্বারটিকে। এই যে প্রসেসটা, এটিকে বলা হচ্ছে সিলেকশন। অর্থাৎ সিলেকশন হচ্ছে চুজিং সুইটেবল এমপ্লয়িজ বা সুইটেবল ক্যান্ডিডেট ফ্রম লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ রিক্রুটমেন্টের মাধ্যমে যে অনেক সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ছে প্রতিষ্ঠানের মধ্যে, সেই অ্যাপ্লিকেশন থেকে কয়েকজনকে আমার রিকোয়ারমেন্ট অনুসারে, প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুসারে বেছে নেওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা সিলেকশন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এখন রিক্রুটমেন্ট সিলেকশনের মধ্যে একটি মেজর পার্থক্য হচ্ছে যে রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা ইনভাইট করছি অ্যাপ্লিক্যান্টদের, অর্থাৎ রিক্রুটমেন্ট হচ্ছে একটি পজিটিভ প্রসেস, কিন্তু সিলেকশন থেকে আমরা কি করছি, সিলেকশন থেকে বাদ দিয়ে দিচ্ছি, বেছে বেছে আমরা সুইটেবল ক্যান্ডিডেটকে বেছে তুলে নিচ্ছি। সেই জন্য সিলেকশনকে আমরা নেগেটিভ প্রসেস বা নেগেটিভ অ্যাক্টিভিটি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট হচ্ছে প্লেসমেন্ট। সিলেকশনের পরবর্তী যে স্টেপ সেটি হচ্ছে প্লেসমেন্ট। অর্থাৎ এমপ্লয়িকে, সঠিক এমপ্লয়িকে বেছে নিলাম এবং তাকে রাইট পজিশনে প্লেস করলাম, এটি হচ্ছে প্লেসমেন্ট। রাইট ক্যান্ডিডেটকে রাইট পজিশনে প্লেসিং করার যে স্টেপস বা প্রসেস, তাকে আমরা প্লেসমেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি বা প্লেসমেন্ট হিসেবে তাকে বিবেচনা করতে পারি। নেক্সট স্টেপস হচ্ছে ইন্ডাকশন অ্যান্ড ওরিয়েন্টেশন। ইন্ডাকশন ওরিয়েন্টেশনের ক্ষেত্রে, ইন্ডাকশন ওরিয়েন্টেশন যে প্রসেসটি আমরা বলতে চাইছি যে অ্যাপ্লিক্যান্ট যখন অ্যাপ্লিকেশন করেছিল, সিলেকশনের মাধ্যমে সে সিলেক্ট হলো এবং তাকে প্লেসমেন্ট করা হলো কোনো একটি পজিশনে। প্লেসমেন্ট করার পরে তাকে অর্গানাইজেশন সম্পর্কে তাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তার কলিগ সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তার রেসপন্সিবিলিটি এবং অথরিটি সম্পর্কে তাকে, তার অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে তাকে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। এই সমস্ত ইনফরমেশন যে প্রোভাইড করা হচ্ছে, অর্গানাইজেশনের হিস্ট্রি সম্পর্কে তাকে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে, এটিকে আমরা ইন্ডাকশন হিসেবে ট্রিট করতে পারি। অর্থাৎ ইন্ডাকশন অফ ওরিয়েন্টেশন
And is the process induction or orientation is the process of receiving and welcoming an employee when the first when he first joining a company and giving in the basic information he needs to settle down quickly and happily start work. অর্থাৎ একজন এমপ্লয়ি সে জয়েন করছে অর্গানাইজেশনে, সে যাতে সঠিকভাবে কাজটি চালু করতে পারে, কাজটি শুরু করতে পারে, তাকে সেই সমস্ত এবং সততার সঙ্গে সঠিকভাবে স্যাটিসফ্যাক্টরিলি কাজটি সন্তুষ্টির সঙ্গে কাজটি সম্পন্ন করতে পারে, শুরু করতে পারে, তাকে সেই জন্য সমস্ত ইনফরমেশন গুলি অর্গানাইজেশন প্রোভাইড করে। এটিকে বলা হচ্ছে ইন্ডাকশন অর ওরিয়েন্টেশন। ইন্ডাকশন অর ওরিয়েন্টেশন। পরবর্তী স্টেপসে আমরা কম্পেনসেশন নিয়ে আলোচনা করব। কম্পেনসেশন বলতে কোনো প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি কাজ করছে তার ইন্ডাকশন ওরিয়েন্টেশন হয়ে গেল, সে কাজ করতে শুরু করলো, কাজ করার পরে অর্গানাইজেশন তাকে স্যালারি প্রোভাইড করছে, অর্থাৎ স্যালারি, ওয়েজেস বা আদার্স বেনিফিট যেগুলি প্রোভাইড করছে সেগুলির যে কম্বিনেশন তাকে কম্পেনসেশন বলা হচ্ছে। অর্থাৎ অর্গানাইজেশনে একজন এমপ্লয়ি সে মেন্টাল লেবার বা ফিজিক্যাল লেবার প্রোভাইড করছে এবং অর্গানাইজেশন তাকে compensation provide করছি in terms of monetary benefit or non monetary benefit। এই মানিটারি বেনিফিট এবং নন মানিটারি বেনিফিট এই সামেশনটাকে আমরা কম্পেনসেশন হিসেবে ট্রিট করে থাকি, এটিকে কম্পেনসেশন বলা হয়। কম্পেনসেশনের পরবর্তী যে স্টেপসটি সেটি হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ এমপ্লয়ি কাজ করছে অর্গানাইজেশনে, কাজ করতে করতে তার কোনো রিকোয়ারমেন্ট হলো, তার কোনো স্কিলের ঘাটতি দেখা দিয়েছে, তখন অর্গানাইজেশন তাকে ট্রেনিং ডেভেলপমেন্টে পাঠাবে। অর্থাৎ ট্রেনিং হচ্ছে এটি সিস্টেমেটিক প্রসেস যার মাধ্যমে কোনো একজন ইন্ডিভিজুয়ালের স্কিল বাড়ে, নলেজ বাড়ে, তার এবিলিটি বাড়ে এবং তার বিহেভিয়ারটা মোল্ড হতে সাহায্য করে টুয়ার্ডস অর্গানাইজেশন করে তোলে, কোনো একটি পার্টিকুলার কাজ সে সম্পন্ন করতে পারে এবং ফিউচারে কোনো একটি পার্টিকুলার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে। এবং ট্রেনিংটি হচ্ছে পার্টিকুলার কোনো একটি নির্দিষ্ট স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য, এটি অনন্তকাল ধরে চলে না, কোনো একটি পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য ইম্পোজ করা হয়ে থাকে। কিন্তু ডেভেলপমেন্ট কোনো একটি প্রসেস যেটি দীর্ঘদিন ধরে চলতে থাকে, এটি অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ির ওভারঅল যে গ্রোথ সেই গ্রোথের উপরে ট্রেস দেওয়া হয়, তার নলেজ বাড়ে, এবিলিটি বাড়ে, তার পোটেনশিয়ালিটি বাড়ে, এটিকে আমরা ডেভেলপমেন্ট হিসেবে ট্রিট করে থাকি। এবং যে লাস্ট যে স্কোপ বা লাস্ট যে অ্যাক্টিভিটি স্টাফিং পোর্শনের সেটি হচ্ছে রিটেনশন। অর্থাৎ একজন এমপ্লয়ি যে অর্গানাইজেশনে কাজ করছে তাকে যত্ন করে অর্গানাইজেশনের মধ্যে রেখে দেওয়াটা রিটেনশনের কাজ, বা তাকে আকৃষ্ট করাটা, অর্গানাইজেশনের প্রতি সে যাতে আকৃষ্ট থাকে, অন্য জায়গায় যাতে সে না ছেড়ে চলে যায়, এটিও অর্গানাইজেশনের একটি কাজ বা রিটেনশন অ্যাক্টিভিটি হিসাবে আমরা এখানে ট্রিট করতে পারি। অর্থাৎ রিটেনশনের মাধ্যমে অর্গানাইজেশনের একজন এমপ্লয়ি অর্গানাইজেশনে যে থাকবে, অর্গানাইজেশন ছেড়ে যে চলে যাবে না, সেই বিষয়টি এই নিশ্চিত করা যায় রিটেনশনের বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে বা রিটেনশন অ্যাক্টিভিটির মাধ্যমে। এটি হচ্ছে স্টাফিং এর যে আমরা চারটি মেন ক্রাইটেরিয়া বললাম, অ্যাকুইজিশন, কম্পেনসেশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট এন্ড রিটেনশন। এই রিটেনশনটি হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি বা লাস্ট স্টেপস। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।